রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলায় উঠে গিয়েছি, তো উঠে গিয়ে তারপরে যে এক বালতি জল নিয়ে আসলাম, তো জল নিয়ে এসে তারপরে সদর গেটে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে যে চলে আসলাম তোমার ঘরে। তো ঘরে এসে মানে কি বলো তো, যে বিছানা আজকে ঝাড়া হয়নি, তবে স্নান করে ঝেড়ে নিয়েছি আর ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে যে ঘরও মুছে নিলাম। তো তবে তোমাদেরকে দেখালাম না, কেন বলো তো, যে এখনও যে ছেলে মেয়েরা উঠিনি আর আমি একটু সকাল সকাল উঠেছি, ধরো 5টার সময় উঠেছি। তো ওরা ধরো একটু বেলাতে ওঠে আর আমি একটু তাড়াতাড়িতে উঠে যাই। তো তার জন্যে তোমার মানে ঘরগুলো মুছে নিয়েছি। তো মুছে নিয়ে তারপরে যে ডাইনিংটা মুছছি। তো তোমাদেরকে আর ঘরগুলো মুছা দেখাতে পারলাম না। তো তারপরে যে ডাইনিংটা মোছা হয়ে গেলে কী করবো বলো তো, তবে তোমার বাইরেকার কাজ ধরো এখনও বাকি আছে, তো সেগুলোই করব। তো তবে ঘরটা ধরো ঘরের কাজগুলো হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে কি যে ডাইনিং মোছা, সব ধরো মোছা টোছা সব কমপ্লিট করে নিলাম। করে নিয়ে তারপরে যে বাইরে এসে তোমার উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে উঠোনটাকে ধুয়ে নিচ্ছি। তো উঠোনটা এইভাবে প্রত্যেক দিনই ধোয়া হয়। তো ধরো প্রত্যেক দিন তো আর তোমাদেরকে দেখানো হয় না, তবে যেদিন যেদিন ধরো মানে ভালো লাগে সেদিন তোমাদেরকে দেখাই। তো আজকে মনে হলো যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তোমাদেরকে তো যদি না দেখায় তোমরাও দেখতে পাবে না, আর তোমাদেরকে দেখালে আমারও বেশ ভালো লাগে। তো তার জন্য তোমার এই যে তোমার উঠোনটাকে ধুয়ে নিচ্ছি। তো উঠোন ধুয়ে নিয়ে তারপরে আমার ধরো কলপারে কয়েকটা বাসন আছে, তো সেগুলোকে ধুয়ে নিলে হবে। আর এই যে ছাগলদেরকে মানে এখনও খেতে দেয়নি, কেন বলো তো, যে ওদেরকে খেতে দিলে কি বলো তো, যে প্রথমে খেতে দিই, কিন্তু খেতে দিয়ে তারপরে তোমার আবার এই যে ধোয়ার সময় তোমার ঘাস টাসগুলো ফেলে দেয়, তো ওগুলোকে আবার তুলতে হয়, তুলে তারপরে আবারও তখন ধোয়া হয়ে গেলে আবার খেতে দিতে হয়। তো তার জন্য ওদেরকে খেতে দিইনি। তবে চেঁচামেচি আজকে করছে না, কেননা যে দেখতেই পাচ্ছ কোনো ধরো রাত্রে একটু খাবার বেশি খেয়েছে, তার জন্যে। তো ধুয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছিলাম। তো তারপরে যে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে তারপরে পুজোও করে নিয়েছি। পুজো করে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো ওই যে চালটাকে তোমার ধুয়ে দিচ্ছি। তো চাল ধুয়ে দিয়ে তারপরে তোমার এদিকে গরম জল হতে হতে তোমার গরম জল তো নয়, জল ধরো একদম মানে ফোটাতে হয়, কেননা যে আমাদের কলের জলে ভীষণ ধরো আয়রন, তো সেই কারণে ধরো জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে তোমার চাল ধুয়ে দিই। তো তারপরে চাল ধুয়ে দিয়ে দিলাম। তো জল গরম হতে হতে সবজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে যে কয়েকটা জামা কাপড় মেলেছি, তো সেগুলো ধরো এই যে চলে আসলাম ছাদের মধ্যে শুকাতে। তো ওইদিকে তোমার ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত ধরো চাল ধুয়ে দিলাম, তো ভাতটা ধরো হচ্ছে। তো তারপর তো ভাবলাম যে জিনিসগুলোকে মেলে দিই। তো তার জন্য তোমার জিনিসগুলোকে মেলতে চলে এসেছি। তো বেশি জিনিস ধরো কাঁচা ধোয়া করিনি, অল্প কয়েকটাই আছে। তো আগে জিনিসগুলোকে মেলে দিচ্ছি। তো মেলে দিয়ে তারপরে তোমার আবার ধরো মাছ নিয়ে এসেছে বাজারের থেকে। তো মাছ নিয়ে এসেছে বাটা মাছ। তো আজকের মাছগুলো বড় বড়, তো সেই মাছগুলোই ধরো এখনও বানানো হয়নি। তো জিনিসগুলো ভাবলাম যে আগে জিনিসগুলো মেলে দিই, মেলে দিয়ে তারপরে তোমার মাছগুলোকে বানাবো। তার জন্য তোমার ছাদে চলে আসলাম। তো জিনিসগুলো ধরো মেলে দিচ্ছি। তো এইদিকে জিনিসগুলো ধরো শুকোবে, আর এদিকে আমার ধরো রান্নাবান্নার কাজটাও হবে। তো রান্না করতে করতে আবার ধরো জিনিসগুলোও শুকিয়ে যাবে, যেহেতু এখন ধরো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তো সেই কারণে যে ছাদের থেকে তোমার জিনিসগুলো মেলে দিয়ে এসে তারপরে যে মাছ নিয়ে বসে গেছি। তো তোমার এদিকে ভাতটা হচ্ছে, ধরো ভাত মানে ফুটে গেছে। তো ভাতটাকে একবার নাড়া দিয়ে দিলাম। তো নাড়া দিয়ে তারপরে এই যে চলে আসলাম মাছগুলোকে বানাতে। তো মাছগুলোকে বানাচ্ছি। তো মাছগুলো ধরো বড় বড় মাছ। তো এর আগে নিয়ে এসেছিলো ছোটো ছোটো মাছ। তো তোমার ওই ছোটো মাছগুলোই খেতে মানে বেশ ভালো মানে টেস্ট লাগছিলো। আর আজকের মাছগুলো বড় বড়, একদম বড় বড়। তো এই মাছগুলো অতটা ধরো টেস্ট ছিল না, অত ধরো ভালো লাগছিলো না খেতে। তো তার জন্য মানে বড়মশাইকে বলছিলাম যে এত বড় বড় মাছ নিয়ে আসবেন, যে ছোটো যেই বাটাগুলো হয় সেগুলোই নিয়ে আসবে, সেগুলো খেতে বেশ ভালো লাগে। তোমার ধরো টমেটো, কচু, আলু দিয়ে রান্না করি, তো বেশ ভালো লাগে খেতে। তো তারপরে যে মাছগুলোকে ধরো বানাচ্ছি। তো বানিয়ে নিয়ে তারপরে যে মাছগুলোকে মানে বানিয়ে ধুতে আমার এদিকে তোমার ভাতটাও হয়ে গেছে। তো তোমার ভাতটাকেও নামিয়ে নিয়েছি। তো
মাছগুলোকে ভালো করে বানিয়ে নিয়ে তারপরে এই যে তোমার চলে এসেছি ধুয়ে একদম আবার রান্নাঘরে চলে এসেছি। তো যে বললাম না যে আমার ভাত হয়ে গেছে, যেই মাছ ধুয়ে এসে যেই ভাতটাকে মানে লেড়ে দেখছি তো ভাতটা হয়ে গেছে। তো ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে এগুলো মানে কাঁকরোল, তো কাঁকরোলটাকে আগে থেকে বানিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো যে মানে কাঁকরোল ভাজা করব আর তোমার যে মাছের ঝোলটা করব কচু আলু দিয়ে। তো আগে কাঁকরোলগুলোকে ভাজা করে নিই, তো তারপরে তোমার ওই মাছের ঝোলটা করব। তা প্রথমে কাঁকরোলটা ভেজে নিলাম লাল লাল করে, আর তোমার কাঁকরোল ভাজাটা মানে কড়াইয়ের মধ্যে দিয়েছি, যে আস্তে আস্তে তোমার আঁচ দিয়ে ভেজেছি। তো ভীষণ ভালো লাগছিল খেতে, অল্প আঁচে ভেজেছি ধরো, তো ভালো লাগছিল খেতে। তো তারপরে যে কাঁকরোল ভাজাটা হয়ে গেলো, তো মাছগুলো তোমার দিয়ে দিলাম। তো মাছগুলোকে ভালো করে সুন্দর করে আগে ভেজে নিই, তো ভেজে নিই তারপরে তোমার ধরো আবার তরকারিটা করতে আছে, তো সেটাই করব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখে যদিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তো আমার ভিডিও যদি দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারে এসে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের মানে সাপোর্টের আশাতেই আমি আছি, তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা আমার পাশে এইভাবেই থেকো। আর তোমার ভিডিওগুলো আমার কেমন হচ্ছে অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন পুরনো বন্ধু সবাইকেই বলছি যে তোমার লাইক কমেন্ট করতে ভুলবে না। তো তারপরে যে রান্না হয়ে গেল, তো রান্না হওয়ার পর তোমার এই যে তোমার উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তো তোমার আকাশে মেঘও লেগেছে, আবার কি বলো তো যে রোদও পড়ছে খুব। তো মেঘটা হবে কি না জানি না, তবে তোমার মেঘটা কি বলো তো দিনের বেলায় হয়নি, আর তবে রাত্রেবেলাতে মেঘ হয়েছিল, মানে অল্প ধরো হয়েছিল, ঝিপঝিপ করে হয়েছিল। তো তারপরে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তো উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে ধরো রান্না যেগুলো করেছি তো সেই বাসনগুলো আছে, তো সেগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে তোমার চলে গিয়েছিলাম মাঠে খাওয়া দাওয়া করে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।